পিৎজা খেতে কার না ভালো লাগে? আমরা সবাই কিন্তু কম বেশি পিৎজা খুব বেশি পছন্দ করি। চিকেন সসেস ডাবল চিজ পিৎজাটা স্পেশালি আমার কাছে খুব বেশি ভালো লাগে। যারা চিজ লাভার আছেন তাদের কাছে কিন্তু এই ডাবল চিজ পিৎজাটা খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ডাবল চিজ পিৎজাটা কিভাবে তৈরি করেছি সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পারফেক্ট একটা পিৎজা বাসায় কিভাবে তৈরি করবেন যেটা স্বাদ হবে একদম রেস্টুরেন্টের স্টাইলে, আর যেটা একদম নরম তুলতুলে হবে, যেটা চিজে একদম ভরা থাকবে। তো কিভাবে এই চিজ পিৎজাটা তৈরি করেছি সেটাই শেয়ার করছি। আর এবার চলে যাচ্ছি মূল পর্বে। এখানে হাফ কাপ দুধ নিয়েছি, একটা ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, ভালো করে ফেটে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এবার 2 কাপ ময়দা নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। লবণটা আমি ময়দার সাথে মিক্সড করছি, কারণ লবণ ইস্টের কার্যকারিতা নষ্ট করে দেয় এজন্য। আর এবার 1 চা চামচ তেল দিচ্ছি। আর এবার ময়দার সাথে ভালো করে মিশ্রণটাকে মেখে একটা আঠালো ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এরকম আঠালো তৈরি করতে হবে। আর এবার একটু উপর থেকে সামান্য তেল দিয়ে এটাকে র্যাপিং যে পলি আছে সেটা দিয়ে আমি ফোল্ড করে রাখছি। আর এবার 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন এটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। হাতের সাহায্যে এটার হাওয়াটা বের করে এখন একটু সামান্য ময়দা দিয়ে এটাকে মথে নিব। আর মথে না হয়ে গেলে যেটার ভিতর আমি পিৎজাটা তৈরি করব সেই প্লেটটার ভিতরে আমি যে ডোটাকে আস্তে আস্তে হাতের সাহায্যে চেপে চেপে বড় করে নিচ্ছি। আমি কোনো বেলনি ইউজ করব না বা বেলে ইউজ করব না। আপনারা যদি চান বেলে ইউজ করতে পারেন, আমার কাছে এটা সহজ মনে হয় তাই আমি এভাবেই তৈরি করছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চেপে চেপে আমি হাতের সাহায্যে একদম ডোটাকে পারফেক্টভাবে সেট করে নিচ্ছি। আর একদম পাতলা করে সেট করতে হবে। আমরা বাইরে যে পিৎজাগুলো খাই সেগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক পাতলা হয়, তো আমি একটু বাসায় যেহেতু তৈরি করছি একটু মোটা করে তৈরি করব। আর ডাবল চিজ পিৎজাটায় কিন্তু অনেক চিজ দিতে হয়। আমি 200 গ্রামের চিজ একদম পুরোটাই এখানে গ্রেট করে নিয়েছি আর লম্বাটে করে কেটে নিয়েছি। এরকম করে আপনারা বানিয়ে দেখবেন, এটা স্বাদ কিন্তু খুব ভালো আসে। তো আমি সাইডে থেকে একটু যে ডোটা চেপে চেপে জায়গা করে নিচ্ছি। আর এবার লম্বা করে কাটা চিজগুলো দিয়ে পাশে আমি ফোল্ড করে নিচ্ছি। বুঝতেই পারছেন আমি যেটা বলছি, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই যে দেখেন আমি কিন্তু ফোল্ড করে নিচ্ছি। আর সাইড থেকে এমনিতেই উঁচা হয়ে যাবে, আপনাকে আর হাতের সাহায্যে উঁচু করতে হবে না। যখন চিজগুলো একদম সব ফোল্ড করা হয়ে গিয়েছে আমি মাঝখানটা একটু চেপে একদম সমান করে নিচ্ছি। এখন কাঁটা চামচের সাহায্যে আমি একদম কাঁটা চামচ দিয়ে একদম ভিতরে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, যাতে আমি সসের যে লেয়ারটা দিব সেটা যাতে একদম পিৎজার ভিতরে চলে যায়। তো এ পর্যায়ে আবার যখন এগুলো সব সিদ্ধ করে দেওয়া হবে তখন আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে টমেটো সস বা অন্য যে কোনো সসও ইউজ করতে পারেন। আমার কাছে টমেটো সসটা ভালো লাগে আর আমি সেটা ইউজ করছি। তো টমেটো সসটা আমি দিয়ে দিচ্ছি। সস কিন্তু অনেক বেশি পরিমাণে দিবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব কিছু পরিমাণ অনুযায়ী দিলে কিন্তু ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে 2 চামচের মতো টমেটো সস দিয়েছি। আর এবার ক্যাপসিকাম আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এই ক্যাপসিকামগুলো স্কিপ করতে চান সেটাও পারবেন, আর এখানে চিকেন দিয়ে করলেও পারবেন। আমি আজকে চিকেন সসেস দিয়ে করব, আমার কাছে সসেসের ফ্লেভারটা খুব ভালো লাগে এজন্য। আর বিফ দিয়ে যদি কেউ করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। আর এখানে আমি ব্ল্যাকবেরি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে এটাকে আমি একটু দিয়ে দিচ্ছি সাজিয়ে, দেখতে ভালো লাগবে আর আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এ পর্যায়ে আমার দেওয়া হয়ে গিয়েছে। আর এবার গ্রেট করা যে চিজ নিয়েছিলাম সেটা উপর থেকে দিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে ইউজ করেছি হলে মজারেলা চিজ ইউজ করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মজারেলা চিজটা ইউজ করার জন্য, কারণ এটা স্বাদটা কিন্তু খুব ভালো আসে আর এই চিজটা খেতেই কিন্তু খুব ভালো লাগে। তো এই পর্যায়ে আমার চিজগুলো একদম দেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেন যে সসেস আছে সেটা আমি গোল গোল করে একটু পাতলা করে কেটে নিয়েছি, এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। আমার কাছে যে সসেসটা ছিল সেটা অ্যাভেলেবেল যেটা ছিল সেটা ছোট ছিল, আপনারা চাইলে কিন্তু বড় সসেসগুলো দিয়েও এটা তৈরি করতে পারেন।
তো আমার এখানে একদম সুন্দর করে দেওয়া হয়ে গিয়েছে আর আমার পিৎজাটা অলমোস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি একটু সস ছিটিয়ে দিচ্ছি একটু একটু করে। এটা আপনারা যদি চান স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে এরকম দেখতে, এজন্যই দিচ্ছি, আর খেতেও ভালো লাগে এজন্য দিয়ে দিচ্ছি। তো এবার আমি পিৎজাটা একটু কাছ থেকে দেখাচ্ছি, এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এটা এখন বেক করতে চলে যাব। তো চুলায় পাতিলটা আমি আগে প্রিহিট করে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে বেক করব 10 মিনিটের জন্য। মিডিয়াম লোতে রেখে বেক করলে হবে। আর 10 মিনিট পর এসে দেখি এটা প্রপারলি একদম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে, চিজগুলো একদম খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। তো এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছিল কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।